তা আমার ছিল যেতে পারে নিমন্ত্রণ, তাই আমি তাড়াতাড়ি করে সমস্ত পড়ানো শেষ করে বাড়িতে এসেই আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। স্মৃতিদের বাড়ি কিন্তু নতুন মা মঙ্গলচণ্ডীর মন্দির উদ্বোধন হবে, তার জন্যই কিন্তু আমাদের নিমন্ত্রণ। তাই আমি, মা, মনির আমরা তিনজনে মিলেই গেছিলাম মায়ের দর্শন করতে। তো আমরা টোটো করে গেছিলাম, আর প্রথমে গিয়ে স্মৃতির সাথে দেখা করেই কিন্তু আমরা মায়ের মন্দিরে গেলাম এবং মন্দিরটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং মূর্তিটাও বেশ সুন্দর ছিল। আর সম্পূর্ণটা নাকি স্মৃতি উদ্যোগ নিয়ে করেছে এবং আকাশের অবস্থাও ভীষণ খারাপ জন্য আমরা আর এক ফোঁটাও দেরি না করে প্রসাদ খেতে বসে পড়েছিলাম। প্রসাদে ছিল কিন্তু ফ্রাইড রাইস, পনির, চাটনি আর পায়েস, যেখানে চাটনি আর পায়েসটা আমি খাইনি, কিন্তু প্রসাদও কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল আর এত টেস্টি লাগছিল। তো আমি একবারে রাতের খাবারের মতন করে খেয়ে নিয়েছি। আসলে বিকাল বলতে বলতে আমাদের যেতে যেতে একটু লেটই হয়ে গেছিলো। আর আমাদের খেতে বসার সময় কিন্তু ভীষণ জোরে জোরে হাওয়া হচ্ছিল এবং ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। তারপরে মেঘের ডাক, আরও কত হারে মেঘ ডাকতেছে। তাড়াতাড়ি প্রসাদ খেয়ে তাই আমরা বেরিয়ে গেলাম। যা মেঘ ডাকছে, আমরা খাওয়া দাওয়ার পর শুধু হাত ধোয়ারটুকু সময় ওখানে দাঁড়িয়েছি। এই বিদ্যুৎ চমকানোর মধ্যে হাঁটতে হাঁটতে তারপরে আমরা টোটো পেয়ে গেলাম এবং আর এক ফোঁটাও দেরি না করে টোটো নিয়ে বাড়িতে ফেরত চলে আসলাম।